উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। আমরা বুধবার থেকেই ট্রান্সফার করতে শুরু করব এবং প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট মন্ত্রী বা আমাদের সরকার আপনাদের ব্রিফ করে দেবে যে কত ভেরিফাইড হলো। এখনই তো ধরুন ডেলি 2 লক্ষের বেশি ভেরিফাইড হয়ে যাচ্ছে, মানে জমাটা আমি বলছি না, ভেরিফিকেশন আমরা করে নিচ্ছি, একদম জেনুইন লোকজনের লিস্টই এসে যাবে। কিন্তু যারা ভোটারে এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে সিএ অ্যাপ্লিকেন্ট এবং অ্যাডজুডিকেটেড ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন তাদেরকে আমরা আপাতত কনসিডার করব যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল বা সিএতে নিষ্পত্তি না হয়। যে ভোটারই নয় সে কি করে সামাজিক ভাতা পেতে পারে? টাকাটা তো আপনার, টাকাটা তো কোনো পার্টির ব্যক্তির নয়। আপনি করলেন মহিলাদের জন্য। এতক্ষণ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের স্পিচটি শুনলেন এবং অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকাটি আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটি তিনি সরাসরি ঘোষণা করে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আজ থেকে শুরু হয়ে যাবে আপনাদের অনলাইনে আবেদন। এখনও পর্যন্ত আপনাদের সেই অনলাইনে অপশন অন হয়নি, কিন্তু আপনাদের সরাসরি সেই পোর্টালে আছি অন্নপূর্ণা যোজনা। এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনগুলো চলে এসেছে, কিন্তু অনলাইন যে অ্যাপ্লাই সে অপশনটি এখনও অ্যাক্টিভ হয়নি। আপনারা অফলাইনে ফর্ম ডাউনলোড করতে চাইলে যদি ইংরেজি ফর্মটি ডাউনলোড করতে চান, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ইংলিশ, এই ফর্মটি এভাবে টাচ করবেন, ডাউনলোড অপশনে টাচ করে দিলে ডাউনলোড হয়ে যাবে। যদি আপনি বাংলা ফর্মটি পেতে চান তার নিচে বাংলা বলে যে অপশনটি আছে, এই বাংলা অপশনে আমি টাচ করে দিলাম এবং এটি ডাউনলোডও হয়ে গিয়েছে। এটা আমি সরাসরি আপনাদের ওপেন করে দেখাবো। দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা ফ্যামিলি লেভেল ডাটা কালেক্টর ফর্ম বেঙ্গল, এবং আপনাদের সেটা আমি সরাসরি দেখাচ্ছি। ওকে, অন্নপূর্ণা ফর্মটি আপনাদের যেটা ডাউনলোড করেছে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদেরটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ফর্মটি, এখানে পুরো বাংলায় ফর্ম আছে এবং আপনার কমেন্টে জানাবেন এই ফর্মটি আপনারা যদি ফিল আপ করে ডাইরেক্ট সরাসরি দেখিয়ে দিতে চায়। আর একটা অপশন যেটা আপনাদের অনেকেই এই অপশনটির জন্য আপনারা জিজ্ঞেস করছেন, এই 5 নাম্বার যে অপশনটা অনেকে কনফিউশন হচ্ছেন, তাই আমি বলে দিচ্ছি। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এখানে আপনারা অনেকেই বুঝতে পাচ্ছেন না পারিবারিক আইডিটি চাইছে। আপনারা কি করছেন, রেশন কার্ডের যিনি আবেদন করছেন তার রেশন কার্ডের আইডিটি আপনারা এখানে লিখে দিচ্ছেন। 5 নাম্বারটা দেখুন, ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি চাইছে, পার্সোনাল আপনার রেশন কার্ডের নাম্বারটি চাইছে না। পারিবারিক আইডিটি আপনাদের ফুড ডিপার্টমেন্ট থেকে, সেখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। আইডিটি আপনারা যদি জানতে চান বা না বের করতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই আমাকে উল্লেখ করবেন। আমি আপনাদের জন্য ওই ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিভাবে আপনার আইডিটি, ফ্যামিলি আইডিটি বের করবেন সেটা আমি দেখিয়ে দেবো। অন্নপূর্ণা যোজনা বিখ্যাত নিউজ পোর্টাল, আপনারা সরাসরি আছেন, দেখতে পাচ্ছেন আমি সরাসরি সেই দেখাচ্ছি কি বলেছে। অন্নপূর্ণা যোজনা টাকা পেতে গেলে কোন শর্তটা আপনাদের পূরণ করতে হবে বলেছে। অন্নপূর্ণা ফর্ম পূরণ করতে আপনাকে জানতে হবে বাড়িতে কটা ঘর আর কি কি তথ্য লাগবে। 13 নাম্বার, এই ফর্ম পূরণ করতে আপনার কাছে থাকা সম্পদ নিয়ে কোন কোন তথ্য আপনাকে দিতে হবে জানেন কি? আপনাকে মোট 7 রকম তথ্য জমা দিতে হবে সরকারকে। কি কি তথ্য আমরা এক নজরে দেখে নেব। তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে লাইক করে দেবেন। ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। বুধবার অর্থাৎ 27শে মে গত রাত থেকে অনলাইনে মিলতে শুরু করেছে এই ফর্ম, আর এই অফলাইনের বিডিও, এসডিও ও জেলা শাসকের অফিস থেকে মিলবে ফর্ম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়া চলবে এবং আজকে তিনি সরাসরি ঘোষণা করে দিয়েছেন এই যে আবেদনের প্রক্রিয়া অনলাইনেও হবে আবার অফলাইনে। অনলাইনে প্রক্রিয়া ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত পোর্টালে সে আপডেট আসেনি। সো দর্শক বন্ধুরা অপেক্ষা করুন, যে কোনো সময় আপনাদের এই অনলাইনে আবেদন প্রক্রিয়ার যে অফিসিয়ালি আপডেট পোর্টালে আপলোড শুরু হয়ে যাবে, তখন আপনারা আবেদন করতে পারবেন। বিডিও এবং পৌরসভা থেকে অফলাইনে করা হবে। বড় পৌরসভা ও কর্পোরেশন থেকে ওয়ার্ড ভিত্তিক বা ভিত্তিক ফর্ম ফিল আপ করা হবে। এছাড়া পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে 30 দিনের
ড্রাফট দেবেন। 13 পাতার এই ফর্ম পূরণ করতে আপনার কাছে থাকা সম্পত্তি নিয়ে কোনো তথ্য আপনাকে দিতে হবে। জানেন কি? আপনাকে মোট 7 ধরনের তথ্য আপনাকে প্রদান করতে হবে। প্রথমত আপনার পরিবারের পরিচয়, দ্বিতীয় আপনি খাদ্যের অন্তর্ভুক্তি পান কি না, তৃতীয়ত আপনি কি ধরনের সম্পদ রয়েছে, চতুর্থ আপনার উপার্জন কত, পঞ্চম আপনার অন্যান্য নথি, ষষ্ঠ আপনার পরিবারে কতজন শিশু তাদের বিবরণ, সপ্তম আপনি আর কোনো ধরনের সুবিধা পাচ্ছেন কিনা। ফর্মটি দেখলে আপনারা বুঝে নেবেন যে পুরো পরিবারের ডিটেলস চাওয়া হচ্ছে। আপনার সম্পদ কি বিবরণ দিতে হবে আপনাকে। প্রথমত আপনাকে জানতে হবে আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর আছে কিনা, অর্থাৎ 3টি পাকা রুম থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়া সম্ভব নয়। এরপর আপনাকে জানতে হবে পারিবারিক কোনো জমির মালিকানা আপনি আছেন কিনা, যদি থাকেন তাহলে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশন কপি বা হাল নাগাদের তারিখ সহ জমির সর্বশেষ রেকর্ড কপি জমা করতে হবে। অর্থাৎ আপনার যদি জমি থাকে তাহলে সেই রেকর্ডটা আপনাকে জমা করতে হবে। এছাড়া পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ জানতে হবে আপনাকে। একই সঙ্গে দিতে হবে জমির রেজিস্ট্রেশন নথি, সর্বশেষে আর জমির নথি। এরপর আপনাকে জানাতে হবে আপনার পরিবারে আরও কোনো অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কি না, অর্থাৎ 4 চাকা গাড়ি থাকলে সেটা আপডেট দিতে হবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও ফোনে উল্লেখ আছে, দেখতে পাবেন। যদি থাকে তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, মডেল লিখতে হবে। জানাতে হবে আপনার কোনো স্বাস্থ্য বিমা আছে কি না, আর যদি থাকে তাহলে সেই বিমা অঙ্ক প্রিমিয়াম কত দিতে হবে আপনাকে, বাকি সব অপশান আপনাকে ফিল আপ করতে হবে। তারপর এই ফর্ম আপনাকে জমা করতে হবে আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা এখন বর্তমানে বিডিও অফিসে এই ফর্মটি জমা নিচ্ছে। সব বুঝতে পারছেন? আপনার ফর্মটা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে সমস্ত আপনাদের ফর্ম ফিল আপের সময় পুরো পারিবারিক সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগছে। এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই সমস্ত প্রশ্নের অবশ্যই উত্তর দেব। দর্শক বন্ধুরা, এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।